দুপুরে সেরকম কিছু রান্না করিনি, আলু সিদ্ধ ডাল করেছিলাম। তার জন্য ভাবলাম রাত্রে তাহলে ঘুগনি আর রুটি করি। তার জন্য আমি ছোলাটাকে দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম। দুপুরে নিমকি ভাজার পরে আমি চলে গেছিলাম মাকে রথ বাড়িতে রাখতে। তারপরে মাকে রেখে এসে আমি বাড়িতে এসে এখন ড্রেস চেঞ্জ করিনি, এখন আটা মাখতে বসে গেছি। আটা মাখা হয়ে গেছে, কারণ একটু বাজারে যাব, তার জন্য ভাবলাম যে একবারে খাবারটা করে নিয়েই যাই। তো এখন চলে এসেছি আমি রুটি ভাজতে। একবারে সব রুটি আমি বেলে নিয়েছিলাম। আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ, তার জন্য আমি বললাম তোমাকে বেলতে হবে না, আমি একবারে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আমার শাশুড়ির শরীর ভালো থাকলে কিন্তু আমাকে বেলেই দিত, তারপরেও আমাকে অনেকবার বললো দিয়ে আমি বেলে দিচ্ছি। আমি বললাম বেলতে হবে না, আমার হয়ে গেছে রুটি ভাজা। তো দেখো এখানে এক ফটফট আমার রুটি ভাজা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম আমি মশলা করতে। এখানে আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে যে মশলাটা পেস্ট করলাম সেটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আর দেখো খুব সুন্দর করে আমি এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে মটর সিদ্ধটা দিয়ে দিলাম, আর আমি যখন আটা মাখছিলাম তখনই আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ঘুগনি রান্না করা হয়ে গেছে। আজকের ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষ। তারপর আমি এক চুটকিতে বাসন মেজে নিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম, এখন জল ভরে নিই। তারপরে কৌটার মধ্যে আমি নিমকিগুলোকে ভরে নিলাম। আর আমার ভিডিওটা 1 মিনিটে শেষ হয়ে গেল, আমার কাজগুলো কিন্তু 1 মিনিটে শেষ হয়নি।